জুলাইয়ের মাঝামাঝি সময়ে জুলাই সনদ ঘোষণা করা সম্ভব হবে বলে আশা প্রকাশ করেছেন ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। রাজনৈতিক দলগুলোর সাথে কমিশনের আলোচনার সূচনা বক্তব্যে তিনি বলেন, রাষ্ট্র কাঠামো পরিবর্তনের মাধ্যমে সুন্দর বাংলাদেশ গড়তে হবে। জুলাই মাসের মাঝামাঝি সময়ে সনদের জায়গায় যেতে পারবো, এটা আপনাদের সকলের প্রচেষ্টা, সকলের আন্তরিক সহযোগিতাটা হচ্ছে সবচেয়ে বড় জিনিস। অনেকেই আহত অবস্থায় আজকেও জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, লড়াই করছেন। তাদের প্রতি আমাদের কেবল কৃতজ্ঞতা নয়, এক ধরনের দায়বদ্ধতা থেকে আমরা এখানে আসি, চেষ্টা করি, আপনারা সাংগঠনিকভাবে চেষ্টা করেন। সেই জায়গায় হচ্ছে আশার বিষয়। সাংবিধানিকভাবে সমস্ত এখতিয়ার নির্বাচন কমিশনের কাছে দেয়া আছে এবং সেই স্বাধীন নির্বাচন কমিশনের প্যারালাল আরেকটা অর্গানাইজেশন কমিশন যদি আমরা দাঁড় করে, সেটা একটা কনফ্লিক্ট হবে, একটা সাংঘর্ষিক বিষয় হবে। ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ৮ম দিনের আলোচনা চলছে। এ নিয়ে আরও জানাতে সভাস্থল থেকে যুক্ত হয়েছেন হাসিব বিল্লাহ। হাসিব, আজ কোন কোন বিষয়ে নিয়ে আলোচনা হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে এবং আলোচিত ইস্যুগুলোতে ঐকমত্যে পৌঁছাতে অগ্রগতি কতদূর? আজ ৮ম দিনের মতন দ্বিতীয় দফার যে আলোচনা, সে ৮ম দিনের মতন আলোচনা শুরু হয়েছে বেলা ১১টায় এবং আজকে মূলত ৩টি বিষয় নিয়ে আলাপ হচ্ছে। তার মধ্যে একটি হচ্ছে নির্বাচন আসন সীমানা নির্ধারণ, নির্বাচনী সীমানা নির্ধারণ এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন। আপনাকে শুরুতে জানিয়ে রাখি, আজকের আলোচনাটা মোটামুটি সুখবর দিয়ে শুরু হচ্ছে, কারণ এখানে প্রথম যে বিষয়টি নিয়ে আলাপ শুরু হয়েছে যে নির্বাচনী আসন বন্টন ইস্যু, এখানে রাজনৈতিক দলগুলো মোটামুটি একমত। এখানে মূলত ঐকমত্য কমিশনের প্রস্তাব হচ্ছে যে এই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে একটা বিশেষায়িত কমিটি গঠন করা, যারা মূলত নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে আসন বন্টন নির্ধারণে। কারণ এখানে অভিযোগ শোনা যায় যে নির্বাচন কমিশন যখন আসন বন্টন করেন তখন নানামুখী জটিলতার মুখোমুখি পড়েন এবং কিছুটা পক্ষপাতিত্বর অভিযোগ থাকে, এবং সেই জায়গা থেকে মুক্ত হবার জন্য, যেহেতু এবার সুষ্ঠু এবং গ্রহণযোগ্য একটি নির্বাচন করতে চায় সরকার, সেই জায়গায় একটি কমিশন উদ্যোগ নিয়েছে বা তাদের প্রস্তাবনা ছিল যে একটি অস্থায়ী একটি কমিটি গঠন করা হবে, বিভিন্ন এক্সপার্ট যারা নির্বাচন সংক্রান্ত বিশেষায়িত কমিটি, সেই কমিটি এই নির্বাচন কমিশনকে সহযোগিতা করবে। এই ব্যাপারে আমরা দেখেছি যে বিএনপি, জামাত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো একমত পোষণ করেছে এখন পর্যন্ত, যদিও বৈঠকটি আলাপ আলোচনা এ বিষয়ে এখনো চলমান। তবে বিএনপির এখানে দাবি হচ্ছে যে এখানে আলাদাভাবে কোনো কমিশন গঠন করার প্রয়োজন নেই, যে আইনটি আছে সেটিকে সেই ধারা একটি যুক্ত করে সেখানে এই বছরের জন্য একটি করা যেতে পারে। তবে এনসিপির বক্তব্য হচ্ছে যে তারা একটি কমিশন চায়, যেখানে এই আলাদাভাবে একটি কমিশন গঠন করার মধ্য দিয়ে যেন নির্বাচন ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, জন্য আসন বন্টনের জন্য আলাদা একটি কমিশন গঠন করতে হবে। আমরা জামাতের বক্তব্য শুনেছি। জামাতের পক্ষ থেকে জামাতের নায়েবে আমির ডাক্তার আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন যে তারা এই বিষয়ে একমত, নির্বাচন কমিশনের সহযোগিতার জন্য একটা অস্থায়ী একটি কমিটি গঠন, এবং একই সাথে জামাত প্রস্তাব করেছে যে এর পরেও একটি 10 বছর পর যে একই সঙ্গে আপনাকে জানিয়ে রাখি যে নির্বাচন কমিশনকে সহযোগিতা করার জন্য প্রতি 10 বছর পর বা অর্থাৎ আদমশুমারির পর এই যে অস্থায়ী কমিটিটা আবার পুনর্গঠন হবে, এই ব্যাপারে কমিশন যে প্রস্তাবনা দিয়েছে, এই ব্যাপারেও জামাত একমত পোষণ করেছে। সব মিলে বলা যায় যে আজকের ঐকমত্য কমিশনের বৈঠকটি একটি শুভ সূচনা হচ্ছে, যে বিষয়গুলো নিয়ে অনেক বিষয়ে দ্বিমত আমরা দেখেছি এর আগের বৈঠকগুলোতে, এবং কিছু বিষয়ে একমত পোষণ করেছে। আজকে ওই বিষয়টি একমত। বাকি বিষয়গুলো যেহেতু রয়েছে, তত্ত্বাবধায়ক সরকার গঠন এবং একই সঙ্গে রাষ্ট্রপতির ক্ষমা প্রদর্শন, এই বিষয়গুলো আজকে সারাদিন আলোচনা হবে। আমরা আছি এই মুহূর্তে এই বৈঠকের সবশেষ খবর জানাতে, পরবর্তীতে আপনাকে জানাতে পারবো আরো বিস্তারিত। এই ছিল ফরেন সার্ভিস একাডেমিতে সবশেষ খবর। ফরেন সার্ভিস একাডেমি থেকে যুক্ত ছিলেন হাসিব বিল্লাহ। দেখছেন এখন ঢাকা।